চাচি, এবার কিন্তু তোমাকে যেতে দেবো না, তোমাদের রুমে তোমাদেরই আটকে রাখবো। আচ্ছা ঠিক আছে। আরে সাথী আসছো? জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা আমি একটু বাইরে যাচ্ছি, এসে কথা হবে, ঠিক আছে? আচ্ছা ভাইয়া। এই তাতিকে বিরক্ত করো না। বসো, তুমি যাও। কি হয়েছে মা? কিছু বলো না, সেই কখন থেকে শুধু কান্না করতেছো, আমাকে বলো। বাবা, তোর চিন্তায় আমার সারা রাত ঘুম হয় না। তোর ঘরে কোনো সন্তানাদি নাই, এইভাবে আর কতদিন বার করবি? বুঝতে পারছি, এই হচ্ছে তাহলে তোমার অসুখ। মা, বাচ্চা কাচ্চা হওয়া কিন্তু আমার হাতে না, এটা উপরওয়ালা যখন দিবে তখন এমনিতেই হবে, আর আমাদের হাতে তো এখন কিছু নাই। আর তাছাড়া আমি ভালো একটা ডক্টর দেখাইতেছি, ট্রিটমেন্ট তো চলতেছে, এটা নিয়ে তো চিন্তা করার কিছু নেই তোমার। বাবা, বাচ্চা কাচ্চা যদি হওয়ার হতো তাহলে এতদিনে হয়ে যেত। এই ওর উপর আর কোনো ভরসা নাই বাবা। আমি একটা মেয়ে দেখে রেখেছি, তুই আরেকবার বিয়ে কর বাবা। শোন, আমার ছেলে নিঃসন্তান থাকবে এটা আমি মেনে নিতে পারবো না, পারবো না। মা, কথাবার্তা বলার সময় একটু ন্যূনতম হুঁশটা রাখো, যে কখন কি বলতে হয়, কারে কি বলতে হয়। আমি চাইলে এখন অন্য একটা মেয়ের বিয়ে করতে পারবো না, আর আমি জানতাম এই বাড়িতে আসলে এই ধরনের কথা আমার শুনতে হবে, এই জন্য এই বাড়িতে আমার আসতেও ইচ্ছা করে না এখন। শোন, তোকে বলে রাখছি, তুই যদি আমার কথা না রাখিস আমি আর এক গ্লাস পানিও নেব না, কিচ্ছু খাবো না। ঘুমানি এখন